বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, বিনিয়োগ আকর্ষণে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তো সংলাপে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে আসলে কতটুকু কার্যকরী ভূমিকা আসতে পারে আমাদের দেশের জন্য, কি বলছে সর্বশেষ? আর চীনের প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা বৈঠক নিয়ে, তিস্তা বিষয়ে কি বৈঠকে আলোচনা হলো, বিস্তারিত জানাবেন। রোশন, চীনের যেই শীর্ষ ব্যবসায়ী নেতারা রয়েছেন সেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এই বৈঠকের পরে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করছেন। অর্থাৎ এখানে কিন্তু একের পর এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম আজকের দিনে শুরুটাই হয়েছিল যে ঐতিহাসিক যে দ্বিপাক্ষিক বৈঠক চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, সেই বৈঠকটি শেষ হয়েছে। সেই বৈঠকের পরেই এখানকার নানা ধরনের কমিউনিটি, নানা ধরনের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করছেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন ধরেই শুরু করতে চাই, যে তিস্তা প্রসঙ্গ। 2022 সালে আপনি জানেন যে চীনের পক্ষ থেকে তিস্তা মহাপরিকল্পনার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে বাংলাদেশকে, যেখানে বলা হয়েছে যে তিস্তার বাংলাদেশের যেই পাড় রয়েছে, তিস্তা পাড়, সেই পাড়ে উঁচু বাঁধ নির্মাণ করা হবে, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হবে, হোটেল মোটেল রেস্তোরাঁ সহ শিল্প কারখানা নির্মাণ করা হবে, নানা ধরনের সুযোগ সুবিধা সেখানে দেওয়া হবে। ফলে সেই তিস্তা পাড়ের যে মানুষ রয়েছে তাদের জীবনমান বদলে যাবে। এই যখন বাস্তবতা, এটি নিয়ে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন, ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছিল। সেই বাস্তবতায় বাংলাদেশের আপামর জনসাধারণেরই কিন্তু একটা দাবি ছিল যে চীনের সঙ্গে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। সেই বাস্তবায়নের আশায় বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তারা ক্ষমতায় আসলে তারা তিস্তা মহাপরিকল্পনা চীনের সঙ্গে বাস্তবায়ন করবেন। এখন প্রধান উপদেষ্টার যেই দ্বিপাক্ষিক আজকে বৈঠক হলো শি জিনপিংয়ের সঙ্গে, এখন পর্যন্ত যদিও সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়নি যে আসলে তিস্তা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, তবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি একটি ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক, এখানে অবশ্যই তিস্তা নিয়ে কোনো না কোনো আলোচনা হবে। আর তিস্তার জট যদি কোনোভাবে খুলে যায় তাহলে কিন্তু বাংলাদেশ নানাভাবে উপকৃত হবে। তো সেই অপেক্ষাই করছে বাংলাদেশের একেবারে বলা যায় যে 18 কোটি মানুষ। কারণ আপনি জানেন যে 2012 সালেই ভারতের সঙ্গে তিস্তার ন্যায্য পানির হিসাব বুঝে নেওয়ার জন্য একটা চুক্তি হওয়ার কথা ছিল। নানা ঘড়িমাসি করেছে ভারত, তারা পানির বন্টন নিয়ে তারা কোনো ধরনের শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেনি। সেখান থেকে এই সংকটের উত্তরণের জন্য এই মুহূর্তে বাংলাদেশের যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা রয়েছে, নদী বিশ্লেষকরা রয়েছে, তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া কোনো উপায় বাংলাদেশের হাতে নেই। এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকে এটি আসলে কতটুকু আলোর মুখ দেখেছে আমরা সেটি জানার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। রোশন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকের সবশেষ খবর জানাতে আমাদের সাথে বেইজিং থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার